কি সবাই জয়েন করতেছো? মাহবুর রহমান, শোনা যায়? হ্যালো, কি শব্দ শোনা যায় না? ফোনই ধরে না। হ্যালো, শোনা যায় না? ক্লাসে ঢুকে বের হয়ে গেল কেন? ছাত্ররা সব ক্লাসে ঢুকে বের হয়ে যায়, ঘটনা কি? হ্যালো, ফোর্থ ইয়ারের ছাত্রদের পাচ্ছি না কেন? শামিমা আক্তার, কথা বলো। একজনকে পাইছি, আর বাকিরা কি হয়েছে? স্যার শোনা যাচ্ছে স্যার। তুমি একলা শুনলে হবে, বাকিরা কই? স্যার বাকিরা তো অ্যাটেন্ড করতেছে না। কেন? কি যে। এটা কথা হলো একটা। আচ্ছা, যাই হোক, ফটো ইলেকট্রিক এফেক্ট দেখতে পাচ্ছ? জি স্যার দেখতে পাচ্ছি। হ্যাঁ, এই ফটো ইলেকট্রিক এফেক্ট বিষয়টা কি আমরা আজকে এটা বুঝবো। হ্যাঁ, খাতাপত্র নিয়ে বসো। জি স্যার বসতেছি। ফটো ইলেকট্রিক এফেক্ট হলো এটাকে সাকলাইন মোস্তাক। ফটো ইলেকট্রিক, সম্পদ। হ্যাঁ, আলোক তড়িৎ ক্রিয়া হচ্ছে আলো দিয়ে তড়িৎ তৈরি করা। আলো দিয়ে তড়িৎ তৈরি হয়, তোমরা জানো? আলো দিয়ে বিদ্যুৎ। হ্যাঁ,
দেখছো কখনো? স্যার না তো স্যার। দেখোইনি? আচ্ছা আচ্ছা, সব সময় ওর মধ্যে থাকো তো, দেখো না। রিমোট আছে বাসায়? স্যার কি? রিমোট কন্ট্রোল আছে মোবাইল টিভির? টিভির তো রিমোট কন্ট্রোল আছে স্যার। হ্যাঁ, তো রিমোট থেকে কি বেরায়? সুইচ চাপ দিলে সেটা টিভিতে কিভাবে যায়? সুইচ চাপ দিলে তো আলো বেরায়, সে আলোটা টিভিতে যায়, ওখানে যে তোমার সারা তৈরি করে। তাহলে আলো দিয়ে ওখানে যে সারা টিভিতে সারা তৈরি হলো, এটা হলো আলোক তড়িৎ ক্রিয়া। তুমি যে চোখে দেখো, ও আচ্ছা। তোমার চোখে যে দেখো আলো, আলো পড়লে পরে চোখে চোখে তোমার রেটিনাতে ইলেকট্রন তৈরি হয়। এই ইলেকট্রন কোষের মাধ্যমে পিটুইটারি গ্ল্যান্ডে যায়, ওখানে যায় তোমার একটা ইমেজ তৈরি করে, তখন তুমি দেখতে পাও। এটা হলো আলোক তড়িৎ ক্রিয়া। তোমার সূর্য থেকে আলো আসে, গাছের পাতায় পড়ে, পাতায় পড়ার পরে সেটা বিদ্যুৎ তৈরি করে, সেই বিদ্যুৎ যে তোমার জারণ বিজারণ বিক্রিয়া ঘটায়, এটা হচ্ছে আলোক তড়িৎ ক্রিয়া। হ্যাঁ, তো এটা হলো তোমার দৈনন্দিন জীবনে আমাদের এগুলি দেখি। এছাড়া বিজ্ঞানীরা আবিষ্কার করেছে ধাতব পৃষ্ঠে যদি আলো পড়ে, এখান থেকে ইলেকট্রন বের হয়ে আসে। তো ইলেকট্রন বেরোলে, যেমন এই ছবিটা যদি আমরা দেখি, এই ছবিটা দেখলে এখানে আলো আসতেছে, আলো এসে ধাতব পৃষ্ঠে পড়ছে, ধাতব পৃষ্ঠ থেকে ইলেকট্রন ওই শূন্য মাধ্যমে বের হয়ে আরেকটা জায়গায় যে সারা তৈরি করছে, এই সার্কিটে সে অ্যামিটারে বিদ্যুৎ প্রবাহ দেখাচ্ছে। এইভাবে আমরা ছবি দেখাতে পারি। তো এই বিষয়টা বিজ্ঞানী হার্টজ প্রথম আবিষ্কার করেছেন। হ্যাঁ, তাই সেই 1884 সালের দিকে। তাহলে আলো দিয়ে বিদ্যুৎ তৈরি হয়, এবং আমাদের দৈনন্দিন জীবনে এটা অনেক কাজে লাগতেছে। ভিটামিন ডি তৈরিতে লাগতেছে, আর সালোক সংশ্লেষণে লাগতেছে, রিমোট কন্ট্রোল লাগতেছে, মোবাইলে লাগতেছে। এই যে মোবাইলের যে কথা বলতেছো, এখানে টাওয়ার থেকে তোমার বিদ্যুৎ প্রবাহ, আলোক আলোক প্রবাহ আসতেছে, মোবাইলের মধ্যে লাগতেছে, মোবাইলে সেটা বিদ্যুৎ তৈরি করে তোমাকে দেখাই দিচ্ছে। এটা হলো আলোক তড়িৎ ক্রিয়া। তাহলে তোমাদের একটা প্রশ্ন এর জন্য দাঁড়াচ্ছে কি, যে বিভিন্ন রকম আলোক তড়িৎ ক্রিয়ার উল্লেখ করো। প্রশ্ন লেখো। বিভিন্ন রকম আলোক তড়িৎ ক্রিয়া উল্লেখ করো। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। বিভিন্ন রকম আলোক তড়িৎ ক্রিয়া উল্লেখ করো। তো এই একটা প্রশ্ন তোমাদের জন্য থাকলো, এটা অ্যান্সার করে কোথায় দিবা? অ্যান্সার করে আমার মেইলে দিতে পারো। আমার মেইল নাম্বার জানো? তোমাদের না, জন্য জানি না তো। আমার মেইল নাম্বার হলো mmr.sar.h4@gmail.com। এই মেইলে পাঠাই দিবা। আমি লিখে দিচ্ছি, তোমরা এই মেইলটা পাঠাই দিবা। আর কাগজে লিখে তোমরা এই প্রশ্নের উত্তর লিখে ছবি তুলে মেইলে ইমেজ পাঠাই দিবা। উত্তর করার সিস্টেম হলো এটা। বিভিন্ন রকম আলোক তড়িৎ ক্রিয়া উল্লেখ করো। আমার মেইল অ্যাড্রেস হলো, আমি আগে জিমেইলে ঢুকে নিই, তারপর তোমাদের দেবো। আর তোমাদের মেসেঞ্জার গ্রুপে দিয়ে দিচ্ছি। শরীফুল ইসলাম, জি স্যার। কোথায় আছো?
কোথায় আছো? বাসায়? না স্যার, বগুড়ায় মেসে। বগুড়ায় মেসে? জি স্যার, মেস খুলছে তোমাদের? এখানে থাকি স্যার। থাকো। দেখা হয় না তো। দেখা হয় না, বাইরে অত বের হয় না। আহ, এই যে একটা প্রশ্ন দিলাম, বিভিন্ন রকম আলোক তড়িৎ ক্রিয়া উল্লেখ করো। ঠিক আছে স্যার। প্রশ্নটা উত্তর কি কি হবে? ফটো ইলেকট্রিক কি সালোক সংশ্লেষণ, মানুষের দেখার অনুভূতি, ভিটামিন ডি তৈরি করা, রিমোট কন্ট্রোল দিয়ে টিভি নিয়ন্ত্রণ করা, মোবাইলে যোগাযোগ করা, এগুলো সব হলো বিভিন্ন রকম আলোক তড়িৎ ক্রিয়া। আর আমার ইমেল অ্যাড্রেস হলো mmr84 তোমাদের জন্য। লিখে নাও, দেখা যাচ্ছে তো? mmr.sar.h4@gmail.com। জি স্যার। এই ঠিকানায় তোমাদের এই প্রশ্ন উত্তর লিখে, কাগজে লিখে ছবি আকারে পাঠাই দিবা। হ্যাঁ, স্যার যে কোনো কাগজে লিখলে হবে না অফসেট পেপারে লিখবো? যে কোনো এর কাগজে ফটো তুলে পাঠাই দিবি। ছবি তুলে পাঠাবা, ও আচ্ছা স্যার। মেইলে পাঠাবা, মেইলে। জি স্যার। আমাদের এর আগে ক্লাস হয় নাই কোনো? হয়েছে স্যার? হয়েছে হয়েছে স্যার। স্যার। তা তোমরা জানো না যে আজকে ক্লাস আছে এই সময়? স্যার ওই তো আপনার পূজার জন্য ছুটি দেও কলেজ, এই জন্য মনে হয়। পূজার জন্য ছুটি, স্যার, ঠিক আছে। নোটিশ নোটিশ দেওয়া ছিল স্যার একটা। হ্যাঁ, দেখছি। তা আমি তারপরেও ক্লাসটা যেহেতু প্রস্তুতি আমার আছে ওই জন্য নিতে যাচ্ছি। পূজার ছুটি থেকে সব পূজা করতে গেছো নি বাড়িতে? না স্যার। না স্যার, আমাদের মধ্যে তো হিন্দু খুব কম, নাই হিন্দু। হিন্দুদের বাড়িতে একজন আছে স্যার। দাওয়াত খেয়ে আসবা। হ্যাঁ। তো এই ঠিকানায় তোমরা কি করবা, ছবি তুলে পাঠাই দিবা। আর এখানে আমার একটা গুগল ক্লাসরুম আছে এই 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 মেইলে। গুগল ক্লাসরুমেও তোমরা দিতে পারো। গুগল ক্লাসরুমে কেমনে ঢুকতে হয় জানো? না স্যার। না স্যার। তোমাদের মোবাইলে গুগল ক্লাসরুম ডাউনলোড করা আছে? না স্যার স্যার। এখন ডাউনলোড করা নাই স্যার। আচ্ছা, আমি দেখাই দেই। এই যে এখানে আমার মেইল অ্যাড্রেস, এটা আমার কম্পিউটার থেকে কেমনে ঢুকতে হয় দেখো। এই যে এখানে 9টা ডট আছে, দেখছো? এই যে কোনায় 9টা ডট দেখা যাচ্ছে রে? জি স্যার। হ্যাঁ, এই 9টা ডটে চাপ দিলে এরকম কিছু আসবে। এর মধ্যে এই যে গুগল ক্লাসরুম, এই যে ক্লাসরুম দেখা যাচ্ছে, ক্লাসরুম। ওইটা ডাউনলোড করতে হবে স্যার আগে। না, ওটা মোবাইলে ডাউনলোড করতে হবে, কিন্তু কম্পিউটারে তোমার কম্পিউটারে এমনি পাওয়া যাবে মেইল অ্যাড্রেসে। জি স্যার, মোবাইলে ডাউনলোড করতে হবে। আর মোবাইলে এটা ডাউনলোড করতে হবে। এটা ছোট অ্যাপস, এই 10-12 মেগাবাইটের অ্যাপস। ডাউনলোড করার পরে এই যে এখানে এই যে চালু হচ্ছে, তো আমি চালু করে দেখাই দিই। তোমাদের আবার কোড লাগবে। কেরে এত কথা কও কে? মার্টিং করে দাও, মিউট করে দাও। মিউট করে কথা বলবা। ডাউনলোড করলে এই যে এরকম ক্রিয়া, এই যে এখানে একটা প্লাস চিহ্ন পাবে। প্লাস চিহ্ন দেখা যাচ্ছে? হ্যালো, আনমিউট করে কথা বলো। প্লাস চিহ্ন দেখা যাচ্ছে? জি স্যার। এই প্লাস চিহ্নে জয়েন ক্লাস, ওই জি জয়েন স্যার। ক্লাসে চাপ দিলে একটা কোড চাবে। যেটা আমার হলো আমি পড়াচ্ছি তোমার ফিজিক্যাল কেমিস্ট্রি। আমার ফিজিক্যাল কেমিস্ট্রি ক্লাস কোড হলো, আমি ক্লাস কোড দিয়ে দিচ্ছি, তোমরা সবাই লিখে নাও। এটা হলো ক্লাস কোড ETK PPPB। ETKPPPB।
হ্যাঁ, এই কোড দিলে তুমি ক্লাসে ঢুকে যেতে পারবা। ক্লাসে ঢুকলে কি কি পাবা? ক্লাসে আমার এখন যে ম্যাটেরিয়াল গুলো দেওয়া আছে সেটা হলো যে ফিজিক্যাল কেমিস্ট্রির, কোয়ান্টাম কেমিস্ট্রি, ফেইলিওর অফ ক্লাসিক্যাল মেকানিক্স ভিডিও লেকচার দেওয়া আছে, ব্ল্যাক বডি রেডিয়েশনের লেকচার দেওয়া আছে, তারপরে তোমার স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স এর নোট দেওয়া আছে, এগুলি তোমরা পেয়ে যাবা। জি বুঝছো? স্যার। ভালো ভালো জি জিনিস স্যার। জি স্যার। তারপরে ক্লাস ওয়ার্ক দিয়ে দিব, ক্লাস ওয়ার্ক করবে। এখন এখন ক্লাস ওয়ার্ক কি দিলাম, আমি এটা ক্রিয়েট করি, অ্যাসাইনমেন্ট। বিভিন্ন রকম আলোকচিত ক্রিয়া উল্লেখ করো। হ্যাঁ, তাহলে আমি অ্যাসাইনমেন্টটা লিখে দিই। মাত্র 8 জন ঢুকছো কেন? বাকিরা কি কি করতেছে? ঘুম পাড়তেছে নাকি? হ্যাঁ, বাকিদের খবর দিবা, ক্লাস হবে। লিখে ফোকাস করা মুশকিল। এটা উত্তর লিখে জমা দিবে। হ্যাঁ, স্যার এই মানে বিভিন্ন রকম আলোক তড়িৎ ক্রিয়া, এখানে কি আপনার ওই আইনস্টাইনের আলোক তড়িৎ ক্রিয়াও লেখা যাবে কি? আইনস্টাইনের আলোক তড়িৎ ক্রিয়া তো ব্যাখ্যা করছে রে। আলোক তড়িৎ ক্রিয়াটা কিভাবে হয়? আলোক তড়িৎ ক্রিয়ার 3টা প্রশ্ন। একটা, বিভিন্ন রকম আলোক তড়িৎ ক্রিয়া উল্লেখ করো। তারপর আলোক তড়িৎ ক্রিয়ার বিষয়টা উল্লেখ করো। আর তারপরে আলোক তড়িৎ ক্রিয়া ব্যাখ্যা করো। ব্যাখ্যাটা তো আইনস্টাইনের ব্যাখ্যা। হ্যাঁ, আচ্ছা হোক স্যার, তাহলে বিভিন্ন রকম আলোক তড়িৎ ক্রিয়া একটু বলে দেন। বলে তো দিলাম। ফটো ইলেকট্রিক এফেক্ট হলো তোমার 1 নম্বর, হলো রিমোট কন্ট্রোল দিয়ে টিভি চালানো, মোবাইলে যোগাযোগ করা। হ্যাঁ, এগুলো আলোক তড়িৎ ক্রিয়ার ফলেই হচ্ছে। তারপরে তোমার শরীরে ভিটামিন ডি তৈরি হওয়া, আলো পড়তেছে, তড়িৎ তৈরি হচ্ছে, তারপর ভিটামিন ডি তৈরি হচ্ছে। তারপর সালোক সংশ্লেষণ ক্রিয়া, মানে আলো পড়তেছে, তড়িৎ তৈরি হচ্ছে, জারণ বিজারণ ঘটতেছে। তারপরে তোমার ধাতব পৃষ্ঠে আলো দিয়ে ফটো কিনলাম, তোমার ফটোভোল্টাইক সেল তৈরি করতেছে। তারপরে তোমার আলো দিয়ে তোমার স্ট্রিট লাইট জ্বালাচ্ছে। হুম, আলো দিয়ে আলোক সেন্সর তৈরি করতেছে। কত রকমের দুনিয়াত কত রকমের আলো ক্রিয়ার উদাহরণ আছে। হ্যাঁ, সব জি কিছু স্যার। তো আলোক তড়িৎ ক্রিয়ার মাধ্যমে হচ্ছে।
তো যাই হোক, এই জি স্যার। আলোক ক্রিয়া যে পর্যবেক্ষণ যেগুলো এগুলি তোমাদের উল্লেখ করতে, আলোক তড়িৎ ক্রিয়ার পর্যবেক্ষণ সমূহ উল্লেখ করো, প্রশ্ন লেখো। বলেন স্যার। আলোক তড়িৎ ক্রিয়ার পর্যবেক্ষণ সমূহ উল্লেখ করো। আলোক তড়িৎ ক্রিয়ার পর্যবেক্ষণ সমূহ। জি স্যার, লিখছি। তো পর্যবেক্ষণ হলো কি কি? আলো একটা নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্যে আলো পড়লে পরেই আলোক তড়িৎ ক্রিয়া শুরু হয়। একটি নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্য বা তার চাইতে নিম্ন তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে তরঙ্গ দৈর্ঘ্যে একটা সীমা আছে, যে সীমার উপরে তরঙ্গ দৈর্ঘ্যে আলো পড়লে আলোক তড়িৎ ক্রিয়া শুরু হয় না। হ্যাঁ, তাহলে শুভ তোমরা পড়লাম ধরলো না কে? তরঙ্গ দৈর্ঘ্যের একটা সীমা আছে। এই সীমার উপরে যদি বড় তরঙ্গ দৈর্ঘ্যে আলো পড়ে তাহলে আলোক তড়িৎ ক্রিয়া শুরু হয় না। তার চাইতে নিচের তরঙ্গ দৈর্ঘ্যে আলো পড়লে আলোক তড়িৎ ক্রিয়া শুরু হয়। তাহলে একটা আলোক তড়িৎ ক্রিয়ার লিমিট আছে, লিখে নাও লিমিট, ল্যামডা লিমিট। হ্যাঁ, ল্যামডা সীমা, এই যে এইভাবে লেখো, ল্যামডা সীমা। ল্যামডা জি সীমা। স্যার, হ্যাঁ, ল্যামডা সীমা একটা ল্যামডা আছে, সীমা। যে সীমার চাইতে বড় আলো পড়লে আলোক তড়িৎ ক্রিয়া হয় না, তার চাইতে ছোট আলো পড়লে আলোক তড়িৎ ক্রিয়া হয়। তাহলে ল্যামডার সাথে কম্পাঙ্কের একটা সম্পর্ক আছে না আলোর? ল্যামডার সাথে নিউ গুণ করলে কি হয়? আলোর বেগ হয়। জি স্যার। তাহলে ল্যামডার যদি সীমা থাকলে তাহলে নিউ বা কম্পাঙ্কের একটা সীমা আছে, যে কম্পাঙ্কের চাইতে নিম্ন কম্পাঙ্কে আলো পড়লে আলো পাওয়া যায় না। যে নিম্ন চাইতে একটা উচ্চ কম্পাঙ্কে আলো পড়লেই আলো পাওয়া যায়। তাহলে তরঙ্গ দৈর্ঘ্যের ক্ষেত্রে একটা বড় তরঙ্গ দৈর্ঘ্য আছে, যার চাইতে ছোট তরঙ্গ দৈর্ঘ্যে আলো পড়লে আলো পাওয়া যায়। আর একটা ইয়ার ক্ষেত্রে তোমার কম্পাঙ্কের ক্ষেত্রে, হ্যাঁ বলো। স্যার ক্লাসের মধ্যে কথা বলতেছে অন্যজনের সাথে, এই জন্য প্রবলেম। কথা বলো না রে বাবা, কথা বললে তো মুশকিল। তাহলে এই এই গ্রাফটা দেখো, ল্যামডা আর নিউ একটা মানে আছে যে এটা গুণ করলে আলোর বেগ পাওয়া যায়। ল্যামডা যদি হ্রাস হয় তাহলে আলোক ক্রিয়া হবে, ল্যামডা বৃদ্ধি পেলে আলোক ক্রিয়া হবে না। আর নিউ যদি বৃদ্ধি পায় তাহলে আলোক ক্রিয়া হবে, নিউ হ্রাস পেলে আলোক ক্রিয়া হবে না। আলোক ক্রিয়া শুরু করার জন্য একটা মান আছে, সেই মানের উপরে আমাদের আলোক ক্রিয়া শুরু হয় তরঙ্গ দৈর্ঘ্যের ক্ষেত্রে। তা আলোক ক্রিয়া শুরু করার জন্য একটা সীমা আছে, তরঙ্গ দৈর্ঘ্যে বা কম্পাঙ্কের একটি সীমা আছে। একটা সীমা আছে, সেই সীমাটাকে কি বলা হয় সেটা আমরা এখন দেখব। এই সীমার যে শক্তি, এই শক্তিটাকে বলা হচ্ছে ওয়ার্ক ফাংশন। হ্যাঁ, ওয়ার্ক ফাংশন বলা হয় কার্য অপেক্ষক। এই কার্য অপেক্ষক সমান হবে এইচ নিউ নট বা এইচ সি বাই ল্যামডা নট। হ্যাঁ, এই কার্য অপেক্ষকের সমীকরণ হলো এটা। কিরে, তোমার চেহারা দেখালে তো আমার হবে না, আমার দেখা লাগবে। আমার ক্যামেরা দেখা লাগবে। কার্য অপেক্ষক
কার্য অপেক্ষক WF, হ্যাঁ, এর জন্য যে সমীকরণ এইচ নিউ নট বা এইচ সি বাই ল্যামডা নট, হ্যাঁ, এই কার্য অপেক্ষক বলা হয়, কার্য অপেক্ষক ওয়ার্ক ফাংশন, কার্য অপেক্ষককে আমরা এই WF দিয়ে বা ফাই দিয়ে দেখাই। হ্যাঁ, এটা মান এইচ নিউ নট বা এইচ সি বাই ল্যামডা নট। এই মানের উপরে আলো পড়লে আলো বের হয়, তাছাড়া বের হয় না। তাহলে প্রতিটা ধাতুর জন্য একটা কার্য অপেক্ষক আছে। হ্যাঁ, প্রতিটি পদার্থের নিজস্ব কার্য অপেক্ষক আছে, প্রতিটি পদার্থের বা ধাতুর। হ্যাঁ, সেই মানটা তোমাদের মুখস্থ রাখতে হবে যে কার কত, এবং সেটা হবে ইলেকট্রন ভোল্টে হিসাব করতে হয়। হ্যাঁ, কার্য অপেক্ষক হিসাব করতে হয় কিসে? ইলেকট্রন ভোল্টে। তাহলে এই ইলেকট্রন ভোল্টে হিসাব করব প্রতিটি কার্য অপেক্ষককে। আরেকটা পর্যবেক্ষণ আছে, সেটা হলো যে আলোর তরঙ্গ দৈর্ঘ্য যত কমে ভোল্টেজ তত বাড়ে। লেখো, তরঙ্গ দৈর্ঘ্য যত কমে ভোল্টেজ তত বাড়ে। অথবা কম্পাঙ্ক যত বাড়ে ভোল্টেজ তত বাড়ে। হ্যাঁ, কারণ তরঙ্গ দৈর্ঘ্য যত কমে ভোল্টেজ তত বাড়ে। ভোল্টেজ তো বাড়ে। হ্যাঁ, আর কম্পাঙ্ক যত বাড়ে ভোল্টেজ তত বাড়ে। তাহলে বিভবের সাথে কার সম্পর্ক কত দেখি? ভোল্টেজ সমানুপাতিক টু ইলেকট্রনের বেগ। ভোল্টেজ ইলেকট্রন বেগের সমানুপাতিক। তোমাদের ভিডিওগুলো ইয়া করে দাও, অফ করে দাও সবার। ভোল্টেজ সমানুপাতিক টু ইলেকট্রনের বেগ। হ্যাঁ, ভি ইলেকট্রন বেগের সমানুপাতিক। তাই ইলেকট্রনের বেগ যত বাড়বে ভোল্টেজ তত বাড়বে, বেগ যত কমবে ভোল্টেজ তত কমবে। এটা সম্পর্কটা হলো তোমাদের যে এই গতিশক্তি আছে না, হাফ mv স্কয়ার, হাফ mv স্কয়ার সমান mev। হ্যাঁ, এই সূত্রটা তোমাদের এই বিদ্যুতের ক্ষেত্রে এই সূত্রটা ব্যবহার করা হয়। হাফ mv স্কয়ার সমান mev, তাহলে ভি স্কয়ার সমান ev রুট ওভার 2ab। এইভাবে আমরা বলতে পারি যে ভোল্টেজ যত বাড়ে বেগ যত বাড়ে ভোল্টেজ তত বাড়ে। তাহলে এই একটা সম্পর্ক। আর একটা সম্পর্ক হলো তোমার ইন্টেন্সিটি, তীব্রতা বুঝো, আলোর তীব্রতা বা তীক্ষ্ণতা বা ক্ষমতা বা পাওয়ার অফ লাইট। হ্যাঁ, ইন্টেন্সিটি অফ লাইট অথবা পাওয়ার অফ লাইট। এটার সাথে তোমার সম্পর্ক হচ্ছে অ্যাম্পিয়ারের, বিদ্যুৎ প্রবাহের সম্পর্ক। ইন্টেন্সিটি যত বাড়ে বিদ্যুৎ প্রবাহ তত বাড়ে, এই একটা সম্পর্ক। এটা লিখে নাও, ইন্টেন্সিটি যত বাড়ে বিদ্যুৎ প্রবাহ তত বাড়ে। এই সবাই ভিডিওগুলো মিউট করে দাও। তীব্রতা বা তীক্ষ্ণতা বা ক্ষমতা যত বাড়ে বিদ্যুৎ প্রবাহ তত বাড়ে, বি সমানুপাতিক আই। তাহলে এই যে তোমাদের এই বইয়ের মধ্যে 5টা মান দেওয়া, 5টা সম্পর্ক দেওয়া আছে। হ্যাঁ, এটা একটু দেখে নিও সবাই, বিভিন্ন বইয়ে দেওয়া আছে। এই 5টা সম্পর্ক তোমাদেরকে লাগবে, এবং এদের প্রেক্ষিতে গ্রাফ দেওয়া, সবারই একটা করে ছবি দেওয়া আছে, ছবিগুলো তোমাদের লাগবে। তাহলে আমরা এখানে এই যে অনলাইনে আমরা যেটা দেখতে পাচ্ছি বিভিন্ন রকম ছবি, এখানে দেখা যাচ্ছে যে তোমার একটা জিঙ্ক ধাতুর একটা ওই ফটোইলেকট্রিক এফেক্টের ছবি দিছে।
এখানে একটা নির্দিষ্ট মান আছে যার উপরে ইলেকট্রন বের হয়, তার নিচে এখানে তরঙ্গ দৈর্ঘ্যের ইলেকট্রন বেরোয় না। তারপরে তোমার হলো এই ফটো ইলেকট্রিক এফেক্টের পর্যবেক্ষণ গুলো, এখানে বিভিন্ন রকম পর্যবেক্ষণ দেওয়া আছে। তোমরা এটা খুব ইয়ে করবে। আর এটার জন্য আইনস্টাইনের যে ব্যাখ্যাটা খুব সহজ। হ্যাঁ, এই ব্যাখ্যাটা অনেকে খুব জটিল মনে করে। যে আলোটা পড়ে, সেই আলোর শক্তি সমান হচ্ছে কার্য অপেক্ষক প্লাস গতিশক্তি। হ্যাঁ, এই হলো আইনস্টাইনের ব্যাখ্যা, খুব সহজ ব্যাখ্যা। যে তোমার যে আলো এইচ নিউ হলো আলোর শক্তি, এটা সমান হলো কার্য অপেক্ষক প্লাস হাফ এমবিএ স্কয়ার ইলেকট্রনের গতিশক্তি। এই সূত্রটা দিয়ে তিনি এই পর্যবেক্ষণগুলো সবগুলি ব্যাখ্যা করেছেন। হ্যাঁ, তো তোমরা এই বিষয়টা মাথায় রাখবে যে আইনস্টাইনের যে ব্যাখ্যাটা, এই ব্যাখ্যাটা তোমরা লিখে নিবে এবং ওইটাই পরীক্ষায় আসে। তাহলে ফটো ইলেকট্রিক এফেক্ট কাকে বলে, কার্য অপেক্ষক কি, এবং ফটো ইলেকট্রিক এফেক্টের পর্যবেক্ষণ সমূহ কি কি, এবং ফটো ইলেকট্রিক এফেক্টের আইনস্টাইন ব্যাখ্যা কি, এবং আইনস্টাইন ব্যাখ্যা কিভাবে পর্যবেক্ষণ সমূহ ব্যাখ্যা করে। এই হলো কয়টা প্রশ্ন। তোমাদের অনেকেই ভুল করো পরীক্ষা খাতায়, আমি দেখি। চাওয়া হয় ফটো ইলেকট্রিক এফেক্ট, দিয়ে দেয় আইনস্টাইনের ব্যাখ্যা। চাওয়া হয় ফটো ইলেকট্রিক ব্যাখ্যা, দিয়ে দেয় ফটো ইলেকট্রিক এফেক্ট বর্ণনা করে, ব্যাখ্যা দেয় না। তো এইভাবে তোমাদের ভুল হয়। এইটা ভুলের কারণে তোমরা অনেকে সাফার করো। তো এই সাফার গুলো তোমাদের এই জন্যই হয়। আশা করি সঠিকভাবে অ্যান্সার করবে, সঠিক নির্দেশনা মেনে অ্যান্সার করবে। কার্য অপেক্ষকের সংজ্ঞা চাইছে, কিন্তু দিয়ে দেয় হলো কম্পাঙ্কের সংজ্ঞা। এগুলি আসলে ঠিক না, তোমরা এগুলি দেখে টেকে ঠিকঠাক করে নিবে। এটা একটা আলোক তড়িৎ ক্রিয়ার ছবি, এরকম ভ্যাকুয়ামের মধ্যে করা হয়েছে, এরকম করে করা হয়েছে। এবং আলোক তড়িৎ ক্রিয়াটা হলো কোয়ান্টাম মেকানিক্স এর একটা প্রমাণ। আলো যে কোয়ান্টা দিয়ে তৈরি, তার প্রমাণ এই আলোক তড়িৎ ক্রিয়াতে পাওয়া যায়। আলো দিয়ে ইলেকট্রন বেরোচ্ছে, এটা ইলেকট্রন একটা কণা, আলো হলো একটা তরঙ্গ। তা আলো দিয়ে যে ইলেকট্রন বেরোচ্ছে, এই বিষয়টা প্রথম বিজ্ঞানীরা দেখেছেন এবং তার ব্যাখ্যা দিতে পারছিলেন না। তারপর কোয়ান্টাম তত্ত্ব আবিষ্কারের ফলে এই ব্যাখ্যাটা দেওয়া গেছে। তো এটা একটা কোয়ান্টাম তত্ত্বের ভিত্তি। এবং এখানে আলোর হলো কণা কণা প্রকৃতির প্রকাশ পেয়েছে, যে আলো দিয়ে ধাক্কা মেরে একটা কণাকে বের করে দেওয়া হচ্ছে। আমরা জানি যে একটা কণাকে আরেকটা কণা দিয়ে ধাক্কা মারা যায়। তোমরা ছোটবেলায় বোম বাস্টিং খেলছো, বল দিয়ে গুটিকে মারছো, তারপরে মার্বেল খেলছো, মার্বেল দিয়ে আরেকটা মার্বেলকে মারছো। তো একটা কণা দিয়ে আরেকটা কণাকে ধাক্কা দিয়ে সরাই দেওয়া যায়। কিন্তু আলো দিয়ে যে ধাক্কা মারা যায়, এটা ফটো ইলেকট্রিক এফেক্টে আমরা প্রথম ব্যাখ্যা পাইছি। এবং এটা আলোর কণা প্রকৃতির প্রমাণ। পরীক্ষা যদি বলে যে আলোর কণা প্রকৃতির প্রমাণ দাও, তো এই একটা প্রমাণ তোমাদের হাতে থাকবে। আরেকটা আমরা সামনে আলোচনা করব। তাহলে এখানে প্রশ্ন হলো আলোর কণা প্রকৃতির প্রমাণ দাও, আবার কণার আলোর প্রকৃতির প্রমাণ দাও। এগুলি আমাদের প্রশ্ন থাকে, কিন্তু সঠিকভাবে কেউ আনসার করতে পারে না, কিন্তু এইভাবে বইগুলোতে উত্তরগুলো করে দেওয়া নেই। তা আশা করি তোমরা পারবে এবং এখানে তোমরা শিখে যাবে। অনলাইনে এই যে দেখো, আমি এখানে তোমাদের সার্চ দিয়েছিলাম ফটো ইলেকট্রিক এফেক্ট। এই সার্চ দিয়ে বের করছি গুগলে হাজার হাজার ছবি দিছে, হাজার হাজার পয়েন্ট দিছে, হাজার হাজার বিষয় দিছে। তোমরা এখন এগুলি সবগুলো নিয়ে যদি তোমরা এই ছবিতে যাবা, সার্চ দিয়ে সবাই করে কি পেজে যায়। হ্যাঁ, অলে থাকে, অলে থাকলে এখানে পেজ আসবে, ছবি আসবে না। ছবি খুব কম আসবে, বেশিরভাগ হলো পেজ। সবাই পেজে ঢুকে যায়। কিন্তু আমি যেটা করি, আমি করি কি, অলে এই সার্চ দেওয়ার পরে ইমেজে চলে যাই। ইমেজে যা আমি ইমেজ গুলো দেখি যে কত ইমেজ আছে। প্রত্যেকটা ইমেজে ক্লিক করলে প্রয়োজনীয় একটা পেজে চলে যায়। সেই পেজে যেয়ে তুমি পেজটা পেয়ে যেতে পারো। তো এটা হলো টেকনিক লেখাপড়ার। এখন ওখান থেকে নোট করবা খাতার মধ্যে, ওই খাতাই তোমার পড়া। আর এছাড়া তোমাদের যে বইগুলো আছে, এই বইগুলো পড়বে। আমি এই ফিজিক্যাল কেমিস্ট্রির যে বইগুলো আছে, এগুলি তোমরা পড়বে। আশা করি তোমরা ভালো শিখবে। এবং নেটে এইরকম তথ্য অনেক দেওয়া আছে। মনে করো যে আমার এই ছবিটা পছন্দ হলো, হ্যাঁ, এই ছবিটা আমি ক্লিক করলাম, এটা বড় হলো। এই ছবিতে ক্লিক করলে তুমি পেজে চলে যাবা, যে পেজ থেকে এই ছবিটা আসছে। সেই পেজে গেলে সেই পেজে বিস্তারিত আলোচনা পাবে।
হ্যাঁ, এই যে যেমন এটা হাইপার ফিজিক্সে চলে এসেছে, হাইপার ফিজিক্সের একটা পেজ। এখানে তুমি ফটো ইলেকট্রিক এফেক্টের যাবতীয় বিষয় পাচ্ছ। এখানে যাও, তোমার একটু কষ্ট করতে হবে যে ইংরেজি থেকে বাংলা করে নিবা, খাতার মধ্যে লিখতে হবে, আর ছবিটা তোমার কালেকশনে খাতার মধ্যে আঁকতে হবে। এটাই তোমার পড়া, খাতার মধ্যে লেখাটাই হলো তোমার পড়া। তুমি যদি ভালো মতো লিখতে পারো, উপস্থাপন করতে পারো, প্রশ্ন ধরে ধরে তুমি তারপরে তুমি নোট করবা। তুমি এখানে সার্চ দিবা, প্রশ্ন ধরে সার্চ দিবা, তোমার তোমার যে প্রশ্ন সেই প্রশ্ন দিয়ে সার্চ দিবা, তারপরে তুমি অ্যান্সার পাবা। এখান থেকে নোট, এখান থেকে ছবি নিবা, যে ছবিগুলো নোট করবা, তাহলে তোমার পড়া হয়ে যাবে। হ্যাঁ, আমাদের লাগবেই না টিচারদেরকে। তারপরে তোমার বাংলা বইয়ে একটু সাহায্য নিবা, যে বাংলা বইয়ে কি বলছে, বা এখানে যেমন একটা বইয়ে 5টা পয়েন্ট দিছে, আরেকটা বইয়ে 4টা পয়েন্ট দিছে। এই পয়েন্টগুলো সবগুলো যোগ করে করে নতুন পয়েন্ট থাকলে যোগ করে নিবা, পুরাতন পয়েন্ট থাকলে মার্কস করে নিবা, লিখে লিখে খাতায় লিখে। এটাই তোমাদের কাজ। তা আজকে স্যার মনে হয় কোন বইটা ভালো স্যার? বই তো সবই ভালো, আমি যেটা দেখালাম এটাও ভালো, এটার মধ্যেও আছে, কিন্তু এটা তো পুরাতন বই, এটার মধ্যে সবগুলো চ্যাপ্টার তোমাদের কাজে লাগবে না, এটা শেষের দিকে মাঝখান থেকে কাজে লাগবে। আবার নতুন বই শামস রসায়ন পাবলিকেশন বা ইউনিভার্সাল পাবলিকেশন বা কবির পাবলিকেশনের বই আছে। আসলে নোট অনার্স লেভেলে পড়াশোনা বিভিন্ন বই থেকে করতে হয়, খাতায় হলো তোমার পড়া, আসল পড়া, বই না। হ্যাঁ, আমরা ইউনিভার্সিটি গেলে বড় ভাইদের খাতা খুঁজতাম, বই খুঁজতাম না, যে কোন কোন খাতায়, মানে ওনার খাতাটা নিলেই আমরা ওই খাতাটা নিয়ে লেখা শুরু করতাম। তখন তো ফটোকপির যুগ ছিল না, আমরা খালি লিখতাম, খাতা নিয়ে লেখা শুরু করতাম, এক একজন এক একটা খাতা নিয়ে লিখতাম। এখন স্যার ফটোকপির যুগ আছে, কিন্তু ওই নোটের যুগ নেই। কিন্তু নোট করতে হবে, নোট না করে পড়াশোনা হবে না। কারণ যে এই সিস্টেমেই পড়াশোনা আগে আসছে, এই সিস্টেমে সারা জীবন ধরে এগিয়ে যাবে। কারণ আমরা তো এই কম্পিউটার বানাই দিছি বা মোবাইল বানায় আমরা, লোকজন বানাই দিচ্ছে, কিন্তু এটা কিভাবে বানায়, কিভাবে চিন্তা করে, কিভাবে হিসাব করে, কিভাবে এটা বিশুদ্ধতা বের করতে হয়, এগুলি কে শেখাবে? এগুলো তো তোমরা শিখে নিবা। হ্যাঁ, বিশুদ্ধ জিনিস না পেলে তো তুমি কম্পিউটারটা বানাইতে পারবে না। তো বিশুদ্ধতা কেমনে কেমনে করতে হয়, এটা তো কেমিস্ট্রির কাজ। কেমিস্ট্রির লোকজন বলবে যে এটা ভেজাল আলা না বিশুদ্ধ, তো কেমিস্ট্রির লোকজনকে এটা শিখতে হবে। তো আর বিশুদ্ধতা বের করার জন্য এখনকার আধুনিক যে টেকনিক গুলো আছে, সেই টেকনিক গুলো ভিত্তি হচ্ছে ফটোইলেকট্রিক এফেক্ট। হ্যাঁ, যতগুলা তোমার বিষয় আছে, আমি একটু আগেই বললাম যে সকল বিষয় ফটোইলেকট্রিক এফেক্টের সাথে জড়িত। হয়তো সেটাই আমরা ভালো করে শিখছি না। হ্যাঁ, তোমরা একটু ভালো করে শিখে নিও ফটোইলেকট্রিক এফেক্টটা। আমি এর আগে তোমাদের ব্ল্যাকবডি রেডিয়েশন পড়াইছি, এটা গুগল ক্লাসরুমে দেয়া আছে। এবং তোমাদের জন্য একটা আমার ইউটিউব চ্যানেল আছে, MMR স্যার, ওইভাবে লিখবা, বড় হাতের এম দিবা, তারপর ছোট হাতের এম দিবা, তারপর ছোট হাতের আর দিবা, তারপর পাশেই স্যার, এই বড় হাতের SI আর স্যার লিখবা, আর স্পেস দিয়ে H4 লিখবা। লিখে এই যে এইভাবে আসল লাইনে সবাই জি স্যার। জি স্যার। এইভাবে লিখবা, লিখে ইউটিউবে সার্চ দিলে আমার চ্যানেল পেয়ে যাবা। আমার চ্যানেলে তোমাদের জন্য সিমেট্রি ক্লাস দিয়ে রেখেছি, সিমেট্রি ক্লাস ওগুলো দেখে নিও। হ্যাঁ, অজৈব রসায়নের যে অ্যাডভান্স কেমিস্ট্রি যে সিমেট্রি ক্লাস আছে, সিমেট্রি আমি ক্লাস নিয়ে ওখানে দিছি। জাতীয় বিশ্ববিদ্যালয়ে সিমেট্রি ক্লাস নেওয়া লাগছে, তো ওই জন্য ওটা আমি তোমাদের দিয়ে দিছি। স্যার ওখানে শুধু ফোর্থ ইয়ারের ইয়েগুলোই থাকবে? হ্যাঁ, এখানে শুধু ফোর্থ ইয়ারের ক্লাস থাকবে আমার। জি স্যার। অন্য কিছু থাকবে না। যেটা যে শ্রেণী, প্রত্যেকটা শ্রেণীর জন্য আমার এই ইউটিউব চ্যানেল আছে। যে শ্রেণীর যে জি স্যার। বিষয় সেই শ্রেণীর সেই ক্লাসগুলি পাবা। ওইভাবে তোমাদের বিভিন্ন জায়গায় হাতাহাতি করতে হবে না। তোমার বিষয় তুমি, আর ওই হ্যাঁ, ইউটিউবের ওই লিংকটা আরেকবার দেখান স্যার। MMR স্যার স্পেস H4 ইউটিউবে গেলে এটা পাবে, তোমরা সার্চ দিলে পেয়ে যাবে। আর আমি লিংক তোমাদের ওই যে গুগল ক্লাসরুমে দিয়ে দিব একটু পরে। তোমাদের সাথে তো দেখা সাক্ষাৎ নাই, এই জন্য আমি ওই বলতে পারিনি। এখন তো গুগল ক্লাসরুম পেয়ে গেলা। হ্যাঁ, মেসেঞ্জার গ্রুপ পাইছো, মেসেঞ্জার গ্রুপে আমি দিয়ে দিব, গুগল ক্লাসরুমে দিয়ে দিব, তোমরা ওইভাবে ঢুকে যাবা। ঠিক আছে স্যার। জি স্যার। আচ্ছা, এখনই এই যে ক্লাসের পরেই দিয়ে দিব। আর আর কি, আজকে তো এই পর্যন্ত ক্লাস মানে শেষের দিকে, টাইম তো নাই, এই যে 12টা 20 বাজে। হ্যাঁ, ওকে, ক্লাসে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। নেক্সট ক্লাসের জন্য স্যার সবাইকে আবার স্বাগত। হ্যাঁ, নেক্সট ক্লাসে আমি
জানাই দেব। স্বাগতম না। ওকে, সবাই আসো, দেখে ভালো লাগতেছে। আসসালামু আলাইকুম স্যার।